রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিংয়ের কাজ শুরু হচ্ছে মঙ্গলবার। এর মধ্য দিয়ে আগস্টের প্রথম সপ্তাহেই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর থেকে ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ। সচিবালয়ে এসব কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনান। ২০১৩ সালে যাত্রা শুরুর পর ধাপে ধাপে এগিয়েছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। রুশ পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মাধ্যমে নির্মিত এ প্রকল্পে ব্যয় হচ্ছে ১,১২,০০০ কোটি টাকা। প্রায় এক যুগ পর ব্যয়বহুল এ প্রকল্পে আগামী মঙ্গলবার প্রথম ধাপের ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যাত্রা শুরু হতে যাচ্ছে। ৩ মাসে ১২৩টি পরীক্ষা সম্পূর্ণ করার মাধ্যমে পারমাণবিক চুল্লির প্রথম বিদ্যুৎ পাবে সাধারণ মানুষ। ফুয়েল লোডিং এর ১ মাস পর থেকেই আস্তে আস্তে করে আপনার ন্যাশনাল গ্রিডে যাবে, যেহেতু একবারে দেওয়া যাচ্ছে না। এই ৫ মেগাওয়াট ১০ মেগাওয়াট বা এরকম করে 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 ইট উইল টেক 2 মান্থস টু কমপ্লিট 300 মেগাওয়াটস। End December 2026 or first week of 2027 এর মধ্যে আমরা 1000 প্লাস করবো ইনশাল্লাহ। ১,০৫০-৩০ এরকম মেগাওয়াট হবে। দ্বিতীয় রিঅ্যাক্টরে ২০২৭ সালের জুন নাগাদ ফুয়েল লোডিং এর কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সেখান থেকে আরো ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানান মন্ত্রী। আর সেকেন্ড রিঅ্যাক্টর যেটা, ওইটা ফুয়েল লোডিং শুরু হবে সামটাইম জুন অফ 2027। ফুয়েল লোডিং শুরু হবে, ওটা ধরে আলাদা 3 মান্থস লাগবে। হ্যাঁ, ওর 3 মান্থস লাগবে। ধরুন বাই 2027 অগাস্ট সেপ্টেম্বর আমরা পুরোপুরি ২২০০ মেগাওয়াট আশা করি, আল্লাহ চায় তো ইফ গোজ এভরিথিং রাইট দিতে পারবো আল্লাহ চায়। পারমাণবিক কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুৎ পাওয়ার গ্রিডে যুক্ত হলে দেশের মোট চাহিদার ১০% মেটানো যাবে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। We are prepared for commissioning inshallah. মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।